দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়নের স্বাগতম। মিশর থেকে মুক্ত হওয়া ইসরায়েলীয়দের প্রথম প্রজন্ম মরুভূমিতে মারা যাওয়ার পরে মোশি দ্বিতীয় প্রজন্মের কাছে দ্বিতীয় বিবরণের উপদেশ প্রচার করেন। এরপরে তারা প্রতিজ্ঞাত দেশ কনানে প্রবেশ করতে চলেছে। এই উপদেশগুলি ঈশ্বরের আইনগুলোকে পুনরুদ্ধার করে এবং ইসরায়েলের লোকদের জন্য এই আইনগুলোর বাস্তব প্রয়োগ প্রদান করে। লোকেরা এই আইনগুলো পরবর্তী প্রজন্মকে শেখাবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি প্রজন্মকে পরবর্তী প্রজন্মকে প্রশিক্ষণের নির্দেশ দেবে। যদি আমরা আমাদের আত্মিক মিশর থেকে মুক্তি পেয়ে থাকি এবং আমরা ঈশ্বরের আত্মিক আশীর্বাদ পেতে চাই, তাহলে দ্বিতীয় বিবরণ আমাদের জন্য। তাই আমরা এই পাঠে এই বইতে দেয়া মোশির কিছু শ্রেষ্ঠ উপদেশ দেখতে চাই। এখন আসুন শুরু করি যেখানে মোশি শুরু করেছিলেন সেখান থেকেই। 1 থেকে 3 অধ্যায় তিনি ইব্রীয় জাতির ইতিহাসের একটি সারাংশ দিয়েছিল। এটি মূলত জিহুদি ইতিহাস। এই সংক্ষিপ্ত রূপরেখাটি গুরুত্বপূর্ণ কারণ এটি আলোকপাত করে যে কিভাবে ঈশ্বর মোশিকে এবং ঈশ্বরের লোকদের সাথে শত শত বছর ধরে যোগাযোগ করেছেন, অব্রাহাম থেকে শুরু করে প্রতিজ্ঞাত ভূমির দ্বার প্রান্ত পর্যন্ত। এই পর্যালোচনার মধ্যে একটি হলো ঈশ্বরের লোকদের ঈশ্বরের আইন মেনে চলা এবং সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসার জন্য একটি দৃঢ় আহ্বান। দ্বিতীয় বিবরণের একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো বাধ্যতা। ইসরায়েলীয়রা যখন ঈশ্বরের আদেশের বাধ্য হয় তখন তিনি তাদের আশীর্বাদ করেন। যখন তারা ঈশ্বরের আদেশের অবাধ্য হন তখন তিনি তাদের অভিশাপ দেন। প্রেম শব্দটিও অনেকবার উল্লেখ করা হয়েছে এবং স্পষ্টতই এই বইয়ের একটি উল্লেখযোগ্য বিষয়। এই দুইয়ের মধ্যে সংযোগ অনস্বীকার্য। আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি তবে আমরা তার আদেশ পালন করব। যদি আমরা বলি আমরা ভালোবাসি কিন্তু সক্রিয়ভাবে বাধ্য না হই, তাহলে আমরা মিথ্যাবাদী। 4th অধ্যায় ঈশ্বরের লোকদের ঈশ্বরের বাক্য মেনে চলার জন্য সতর্ক করে এবং ঈশ্বর তাদের জন্য যা করেছেন তা কখনো ভুলে না যাবার বিষয় বলে। ঈশ্বর তাদের মধ্যে যে অলৌকিক কাজগুলো করেছেন তা হালকাভাবে নেওয়া উচিত নয়, বরং তাদের জীবনে ও প্রতিদিনের জীবন যাপনে যেন সেগুলোর একটি গভীর এবং স্থায়ী প্রভাব থাকে। অতএব মোশি মূলত বলছেন যে ইসরায়েলীয়দের অবশ্যই এই অলৌকিক ঘটনাগুলো তাদের সন্তানদের কাছে পৌঁছে দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ যেন তারা সবসময় ঈশ্বরের বাক্য তাদের কথোপকথনের একটি বিষয় হিসেবে রাখে। ঈশ্বর তাদের সাথে একটি নিয়মও করেছিলেন। এটি একটি চুক্তি বা পবিত্র প্রতিজ্ঞা যা ঈশ্বরের দ্বারা প্রয়োগ করা হয়েছে। তাদের অবশ্যই এই চুক্তির শর্তগুলো পালন করতে হবে। ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী উভয় স্থানেই রাজত্ব করেন এবং তিনি ছাড়া অন্য কোনো ঈশ্বর নাই। সুতরাং যদি তারা চুক্তি ভঙ্গ করে তাহলে ঈশ্বর তাদের অভিশাপ দেবেন। যদি তারা চুক্তি পালন করে তবে ঈশ্বর তাদের আশীর্বাদ করবেন। তাই তাদের অবশ্যই তার আইন মেনে চলতে হবে। আবারও এটা হালকাভাবে নেওয়া কিছু নয়। 5ম অধ্যায় যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 10 আজ্ঞার পুনরাবৃত্তি করে। উভয়ের তুলনা করে আমরা লক্ষ্য করি যে দ্বিতীয় বিবরণে কিছু বিষয়ের সংযোগ যা যাত্রা পুস্তকে নেই। দ্বিতীয় বিবরণ 5 অধ্যায়ের 32 থেকে 33 পদে মোশি বলেছেন, কাজেই তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যা করবার আদেশ দিয়েছেন তা তোমাদের যত্নের সঙ্গে পালন করতে হবে। তার থেকেও একটুও এদিক সেদিক হওয়া চলবে না, যাতে তোমরা বাঁচতে পারো এবং তোমাদের মঙ্গল হয়, আর যে দেশ তোমরা অধিকার করবে সেখানে অনেক দিন বেঁচে থাকতে পারো। সেই জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে যে পথে তোমাদের চলবার আদেশ দিয়েছেন তোমরা সেই সব পথেই চলবে। ঈশ্বরের আশীর্বাদ পাবার চাবিকাঠি হলো বাধ্যতা। দ্বিতীয় বিবরণ 6-7 অধ্যায়ে আমরা জিহুদীদের বিশ্বাসের মৌলিক স্বীকারোক্তি খুঁজে পাই। যাজকদের জন্য এটিকে মোশির বলা সর্বশ্রেষ্ঠ কথা বলে মনে করা হয়, কারণ এই স্বীকারোক্তি আদেশ দিয়ে শুরু হয়, শোনো হে ইসরায়েল। যাজকরা একে শেমা বলে থাকেন কারণ শেমা একটি হিব্রু শব্দ যার অর্থ শ্রবণ করা। এই অধ্যায়গুলির উদ্দেশ্য হলো মরুভূমিতে থাকা ইসরায়েলীয়দের দ্বিতীয় প্রজন্মের মূল্যবোধ ও ঈশ্বরের বাক্য যেন তৃতীয় প্রজন্মের কাছে প্রেরণ করা হয়। ঈশ্বর শিশুদের শিক্ষার দায়িত্ব তাদের পিতামাতাকে দেন যেন তাদের সন্তানদেরকে ঈশ্বরকে ভালোবাসে ও তার বাধ্য হয়ে এমন প্রাপ্তবয়স্ক হিসেবে গড়ে তুলতে পারে। 6 অধ্যায় 7 পদে মোশি বলেছেন, তোমাদের ছেলেমেয়েদের তোমরা বারবার করে সেগুলো শিখাবে, ঘরে বসে থাকবার সময়, পথে চলবার সময়, শোবার সময় এবং বিছানা থেকে উঠবার সময় তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করবে। এখানে জোর দেওয়া হচ্ছে পিতা মাতাদের তাদের সন্তানদের ঈশ্বরের শক্তি এবং ভালোবাসা শেখানোর জন্য এবং পিতা ও মাতা উভয়কেই আন্তরিকভাবে এই মিশনটি গ্রহণ করতে হবে।
মোশি জানেন যে প্রশিক্ষণের জন্য কেবল আইনের পুনরাবৃত্তি করার চেয়েও আরও বেশি কিছু প্রয়োজন। প্রশিক্ষণের জন্য একটি উদাহরণ হিসেবে জীবনযাপন করা, এটিকে বোঝার জন্য ক্রমাগত ব্যাখ্যা করা এবং এটি একটি জীবনধারায় পরিণত না হওয়া পর্যন্ত এটি অনুশীলন নিশ্চিত করা। সন্তানেরা বলতে পারে যে তাদের বাবা মা ভণ্ড কিনা যারা এক বিষয়ে প্রচার করে এবং তার বিপরীতে জীবনযাপন করে। সুতরাং মোশি যে বিষয়ের উপরে বেশি জোর দেয় তা হলো পিতামাতাদের বাধ্যতামূলক জীবনযাপন করতে হবে, যেন বাধ্যতার শিক্ষাগুলো জোর পায়। এই বাক্যগুলো শুধুমাত্র তাদের অন্তরে থাকলেই হবে না, কিন্তু তাদের কাজে প্রকাশ পেতে হবে। ঈশ্বর আমাদেরকে তার বাক্য দেন কারণ তিনি চান যেন আমরা ভালোভাবে বাঁচতে জানি। ঈশ্বর আমাদের কতটা অসন্তুষ্ট করতে পারেন তা দেখার জন্য এই সমস্ত নিয়ম তৈরি করেননি। যদিও বা ঈশ্বরের পথ অনুসরণ করা মাঝে মাঝে অস্বস্তিকর হতে পারে। বাইবেলের প্রতিটি বাক্য, আইন ও নিয়মাবলী মানবতার প্রতি ঈশ্বরের ভালোবাসা এবং আমাদের মঙ্গলের জন্য তার আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে এসেছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ঈশ্বর আমাদের নিঃশর্তভাবে ভালোবাসেন এবং আমরা যতটুকু বুঝতে পারি তার চেয়েও বেশি। ঈশ্বর জীবন সৃষ্টিকারী, তাই আমরা বিশ্বাস করতে পারি যে তিনি এতে পরিপূর্ণতা খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায়ও জানেন। যোহন 10:10 যিশু ঘোষণা করেছেন, আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আপনি কিভাবে এই পরিপূর্ণ জীবন পেতে পারে? আপনি শিখুন, ভালোবাসুন এবং ঈশ্বরের বাক্যে জীবনযাপন করুন। দ্বিতীয় বিবরণ 8:1-3 মোশির কথাগুলো বিবেচনা করুন। আজ আমি তোমাদের যেসব আদেশ দিচ্ছি তার প্রত্যেকটা পালন করবার দিকে তোমরা মন দাও, যাতে তোমরা বেঁচে থাকো ও সংখ্যায় বেড়ে ওঠো আর সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার কথা শপথ করে প্রতিজ্ঞা করেছিলেন সেখানে ঢুকে তা অধিকার করতে পারো। মনে করে দেখো তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই 40টা বছর কিভাবে মরু এলাকার মধ্য দিয়ে সারাটা পথ তোমাদের চালিয়ে এনেছেন, তোমাদের অহংকার ভেঙে দেবার জন্য এবং তোমাদের মনে কি আছে অর্থাৎ তোমরা তার আদেশ পালন করবে কি না তা পরীক্ষায় ফেলে দেখবার জন্য তিনি এই কাজ করেছেন। খিদায় কষ্ট দিয়ে এবং যে মান্নার কথা তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের জানা ছিল না তা খাইয়ে তিনি তোমাদের অহংকার ভেঙে দিয়েছেন। এতে তিনি তোমাদের এই শিক্ষা দিতে চেয়েছেন যে মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। মোশি লোকদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে ঈশ্বর কেবল যাজকদের মাধ্যমে ইসরায়েলকে শিক্ষা দেন না, ঈশ্বরও তাদের শেখান যখন তিনি তাদের ক্ষুধার্ত হতে দেন। এটি করার মাধ্যমে তিনি তাদের মনে করিয়ে দেন যে তিনি তাদের একমাত্র প্রকৃত পুষ্টির উৎস। মরুভূমিতে ঘুরে বেড়ানোর কষ্টের মধ্য দিয়ে ঈশ্বর তাদের শিক্ষা দেন যে মানুষ শুধু রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের বাক্যেই বাঁচে। শুধুমাত্র মৌলিক শারীরিক চাহিদা পূরণ করাই যথেষ্ট নয়, আমরা সত্যি ঈশ্বরের দেওয়া প্রত্যেকটি বাক্য মেনে চলার মাধ্যমে বেঁচে থাকি। বাইবেল সম্পর্কে আপনি যতটা শিখতে পারেন তা গুরুত্বপূর্ণ, তবে সেই জ্ঞান আমাদের হৃদয়কে তখনই রূপান্তরিত করে যখন আমরা বাক্যের বাধ্যতায় জীবনযাপন করে থাকি। এগিয়ে যাই, আমরা দেখি কিভাবে দ্বিতীয় বিবরণ 8 ধন সম্পদের বিপদের বিরুদ্ধে সতর্ক করে। আপনি কি কখনো ভেবেছেন যে প্রচুর পরিমাণে থাকা একটি চ্যালেঞ্জ হতে পারে? মোশি ইসরায়েলীয়দের মনে করিয়ে দেন যে তারা মরুভূমিতে শাস্তি ও কষ্টের সময় ঈশ্বরের বাক্য শিখেছিল। এখন তারা এমন এক দেশে প্রবেশ করতে চলেছে যেখানে প্রচুর ও অঢেল আছে। মোশি তাদের সতর্ক করেন যে তারা যেখানে বসতি স্থাপন করার সময় তাদের রক্ষাকারী ঢাল নামিয়ে ফেললে কি ঘটতে পারে। তিনি 11-14 বলেছেন, তোমরা সতর্ক থাকবে যেন আজ আমি তার যেসব আদেশ নির্দেশ ও নিয়ম তোমাদের দিচ্ছি তা অমান্য করে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে না যাও। যদি তোমরা সতর্ক না থাকো তবে তোমরা যখন খেয়ে দিয়ে তৃপ্ত হবে আর সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করে সেখানে বাস করতে থাকবে, যখন তোমাদের পালের গরু ছাগল ভেড়ার সংখ্যা বেড়ে যাবে আর তোমাদের অনেক সোনা রূপা হবে এবং তোমাদের সব কিছু বেড়ে যাবে, তখন তোমরা অহংকারী হয়ে উঠবে এবং যিনি মিশর দেশের গোলামি থেকে তোমাদেরকে বের করে এনেছেন তোমাদের সেই ঈশ্বর সদাপ্রভুকে তোমরা ভুলে যাবে। 9 মোশি লোকদের সতর্ক করে শুরু করে, বলেন যে ঈশ্বর তাদেরকে অব্রাহামের কাছে যে ভূমি দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন সেখানে যখন তারা আসবে তখন তারা যেন অহংকারী না হন। 9 1-4 তিনি প্রচার করেন,
ইসরায়েলীয়রা, শোনো, যেসব জাতি তোমাদের চেয়ে লোক সংখ্যায় এবং শক্তিতে বড়, তোমরা এখন গিয়ে তাদের দখল করবার জন্য জর্দন নদী পার হতে যাচ্ছ। কিন্তু তোমরা এই কথা জেনে রাখো যে তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ধ্বংসকারী আগুনের মতো তোমাদের আগে আগে জর্দন নদী পার হয়ে যাচ্ছেন। তিনি তাদের ধ্বংস করে দেবেন। তিনি তোমাদের কাছে তাদের হার মানাবেন। তোমাদের কাছে সদাপ্রভুর যে আশ্বাস দিয়েছেন সেই অনুসারে তোমরা তাদের তাড়িয়ে দেবে এবং অল্প সময়ের মধ্যেই তাদের শেষ করে ফেলবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দেবেন। পরে তোমাদের কেউ যেন মনে মনে না বলো, আমি নির্দোষ বলেই সদাপ্রভু এই দেশ অধিকার করবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন। ঈশ্বর তাদের মাধ্যমে যা কিছু করেন তা তার করুণার কারণে করেন, লোকেদের মহত্বের জন্য নয়। তারা করতে পারে না, তিনি পারেন। প্রকৃতপক্ষে একটি বিচারের বিষয় আছে, তাদের মাধ্যমে ঈশ্বর ন্যায় বিচার সম্পূর্ণ করছেন। ইসরায়েল তাদের ধার্মিকতার কারণে নয়, কিন্তু তাদের প্রতি ঈশ্বরের করুণা এবং প্রতিজ্ঞার কারণে, এবং কনানের জাতিগুলো ঈশ্বরের বিচারের মুখোমুখি হওয়ার কারণে জয়লাভ করে। মসি 9:5 স্পষ্টভাবে বলেছেন, নির্দোষ কিংবা সৎ বলেই যে তোমরা তাদের দেশ অধিকার করতে যাচ্ছ তা নয়, বরং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ঈসক ও যাকবের কাছে যে কথা প্রতিজ্ঞা করে বলেছিলেন তা পূর্ণ করার জন্যই তিনি এই সব জাতির মন্দতার দরুন তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দেবেন। উচ্চতর ইসরায়েলের জন্য জায়গা তৈরি করার জন্য এই দেশগুলোকে সরানো হয়নি। তারা মন্দতায় লিপ্ত ছিল, তাই তাদের অবশ্যই ভূমি থেকে ন্যায়সঙ্গতভাবে অপসারণ করতে হবে। এই কারণে মসি ইসরায়েলীয়দেরকে বলেন যে তাদের নম্র ও ভীত হওয়া উচিত। যখন ঈশ্বর তাদের চোখের সামনে কনানীয়দেরকে ধ্বংস করবেন, তারাও এর বহির্ভূত নয়। যদি ইসরায়েল পাপ করে তবে এই জাতিগুলোর মতো তাদেরকেও এই দেশ থেকে সরিয়ে দেওয়া হবে, ঠিক যেমনটি ঈশ্বর লেবীয় পুস্তকে কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিগুলোর পাপে নিমজ্জিত হবার পরে তারা দেশচ্যুত হতে চলেছে। ঈশ্বর 18:24-28 বলেছেন, এই রকমের কোনো কাজ করে তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে অশুচি না করে, কারণ তোমাদের সামনে থেকে যেসব জাতিকে আমি তাড়িয়ে দেব তারাও ওইভাবে নিজেদের অশুচি করেছে। এতে তাদের দেশটা পর্যন্ত অশুচি হয়ে গেছে। তাই অন্যায়ের জন্য দেশটাকে আমি শাস্তি দিচ্ছি, আর দেশটাও তার লোকদের বমি করে ফেলে দিতে যাচ্ছে। কিন্তু তোমরা আমার নিয়ম ও আইনকানুন মেনে চলবে। তোমাদের জাতির কিংবা তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির কোনো লোক যেন এই রকমের কোনো জঘন্য কাজ না করে। তোমরাও যদি দেশটা অশুচি করো তবে সেখানকার আগের জাতিদের মতো দেশটা তোমাদেরও বমি করে ফেলে দেবে। যখন আমরা ঈশ্বরের কাছ থেকে ভালো জিনিস পাই যা আমাদের প্রাপ্য নয়, তখন ঈশ্বর তার অযাচিত অনুগ্রহ প্রসারিত করেছেন। ঈশ্বর যখন আমাদের প্রাপ্য শাস্তিগুলোকে আটকে রাখেন, তখন ঈশ্বর তার অযাচিত করুণা প্রদর্শন করছেন। আমাদের কখনোই এই জিনিসগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়, কিন্তু ভয়ের সহিত করুণা ও দয়া গ্রহণ করতে হবে। বিষয়টি তারা বুঝতে পেরেছে কিনা তা নিশ্চিত করতে 10 অধ্যায়ের বাকি অংশে মসি প্রভুর বিরুদ্ধে তাদের অনেক পাপের একটি তালিকা তুলে ধরেন এবং জিহোবার পবিত্র এবং অগ্নি দ্বারা তাদের হত্যা করা থেকে বিরত রাখতে তিনি নিজেই সেই কঠিন সময়টি দেখতে পেয়েছিলেন। ঈশ্বরের প্রচুর করুণার গুণে তারা সেই প্রতিজ্ঞাত ভূমিতে প্রবেশ ও অধিকার করতে যাচ্ছে। এটি তাদের কোনো বিশেষ বৈশিষ্ট্য বা ধার্মিকতার কারণে নয়। শেষ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, ঈশ্বরের অনুগ্রহ পাবার প্রথম অভিজ্ঞতা কেমন ছিল? আপনি কি আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ চিহ্নিত করতে পারেন? ইসরায়েলদের মতো ঈশ্বরও আপনাকে ভালোবাসেন এবং আপনার ধার্মিকতার কারণে নয়, বরং তার অনুগ্রহের কারণে আশীর্বাদ করতে চান। তিনি তার অনুগ্রহের কারণে যা আপনি প্রাপ্য নন তা তিনি আপনাকে দেন, এবং তার করুণার কারণে আপনি যে শাস্তি প্রাপ্য তা তিনি আটকে রাখেন। তিনি আপনাকে খোঁজেন, আপনাকে নিয়মাবর্তিতা শেখান, তার বাক্যের মাধ্যমে আপনাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন এবং তার প্রেমের কারণে আপনাকে পরিত্রাণ ও রূপান্তর প্রদান করেন। আজই তাকে ধন্যবাদ দিন যে তিনি আমাদের প্রাপ্যের চেয়েও অনেক বেশি দিয়ে থাকেন। তাকে সমস্ত গৌরব দেওয়ার কথা মনে রাখুন।